The Tripura Fisheries Department held its second state-level review meeting today at the Directorate of Fisheries Office in Gorakha Bosti, Agartala, focusing on maximizing fish production and addressing the supply deficit in the state. The meeting was chaired by the Minister of Fisheries, Susanto Das, and was attended by Department Secretary Deepa D. Nair, Fisheries Director Santosh Das, and district-level fisheries officers from across the state. Minister Sudhanshu Das informed the press that the primary agenda of the second state-level review meeting was to assess the department's performance over the past 6 months. A key point of discussion was the current shortfall in fish supply relative to the state's demand. To bridge this gap, the department has outlined several proactive measures. The department is taking steps to renovate and utilize abundant water bodies and reservoirs for fish cultivation. A strong focus has been placed on encouraging and supporting the digging of new fish ponds across the state. The minister proudly noted that 3 districts are currently producing more fish than their internal demand. Presently, Gomti, Sipai-Jola and Dholai districts are producing surplus fish compared to their local demand, he added. ডিপার্টমেন্টের আমাদের স্টেট লেভেল সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং হচ্ছে। এটা আমাদের কন্টিনিউয়াস একটা প্রোগ্রাম, রুটিন প্রোগ্রাম। আমাদের আজকের এই রিভিউ মিটিংয়ে আমরা গত 6 মাসে অর্থাৎ এই 2025-26 ফিনান্সিয়াল অর্থ বছরে আমরা শুরুতে যে টার্গেট নিয়েছিলাম বা আমাদের যে বাজেট বরাদ্দ হয়েছে তার কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি, ফান্ড ইউটিলাইজেশন কী লেভেলে হয়েছে, আমাদের যে সমস্ত স্কিমগুলি আমরা হাতে নিয়েছি তার ইমপ্লিমেন্টেশন কত দূর হয়েছে, এই সমস্ত বিষয়ের উপর আমাদের আলোচনা হবে। তার পাশাপাশি নেক্সট আগামী 3-4 মাস আমাদের আরও কী কী অ্যাক্টিভিটিস করতে হবে, বিশেষ করে এই রাজ্যের গরিব অংশের মানুষ যারা আছেন বা গ্রামের যারা কৃষক আছেন, ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে তাদেরকে কীভাবে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায় এই বিষয়ের উপর নিয়ে আমাদের আলোচনা হবে। তো আমাদের আজকের রিভিউ মিটিংয়ে আমাদের সাব ডিভিশনাল অফিসার থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেলের যারা অফিসার আছেন সবাই এবং স্টেট লেভেলের যারা হাই লেভেল অফিসার সবাই রয়েছেন। তো আমরা একটা কনস্ট্রাকটিভ আলোচনা করব এবং যাতে এই ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা আরও বেশি উন্নয়নমূলক কাজ মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তার সাথে সাথে আমাদের যে বাজেট বরাদ্দ রয়েছে, ইভেন সেন্ট্রাল ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেগুলি রয়েছে সবগুলির ক্ষেত্রেই যাতে আমরা 100% স্যাচুরেশন মোডে নিয়ে আসতে পারি, এটাই আমাদের চাহিদা কত। এবং দেখুন, চাহিদা আমাদের রাজ্যে অনেক বেশি আছে, সেই জায়গাতে আমাদের যোগান কিছুটা কম আছে। তবে আমরা প্রতি বছর চেষ্টা করছি, আমাদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার মাধ্যমেও আমরা প্রচুর নিউ পন্ড ক্রিয়েট করেছি। এই বছর আমাদের টার্গেট রয়েছে আমরা আনইউটিলাইজড ওয়াটার বডিজ বা পরিত্যক্ত জলাশয় যেগুলি রয়েছে এগুলিকে আমরা সংস্কার করে মাছ চাষের উপযোগী তৈরি করব। তো আমাদের পর্যায়ে প্রক্রিয়া চলছে, আমরা খুব দ্রুতভাবে চেষ্টা করছি যাতে এই গ্যাপটা ফিল আপ করতে পারি। তবে অ্যাজ অফ নাও এখনও আমাদের গ্যাপ আছে, আমরা হার্ড অ্যান্ড সোল ট্রাই করছি তাদের থেকে। রাজ্যের কোন জেলায় বেশি মৎস্য উৎপাদন হচ্ছে? এই মুহূর্তে আমাদের গোমতী জেলা সারপ্লাস রয়েছে, সিপাহীজলাতে আমাদের ভালো প্রোডাকশন আছে, ধলাই আমাদের অনেক ভালো প্রোডাকশন আছে। এই 3টা জেলা কিন্তু আমাদের টপ পজিশন হয়েছে ফর ফিশ প্রোডাকশন। বাকি জেলাগুলিও করছে কিন্তু কম্পারেটিভলি একটু কম। বাংলাদেশ থেকে এবং কত উৎপাদন? দেখুন, মোট চাহিদা আমাদের এই মুহূর্তে রয়েছে 1,17,000 মেট্রিক টন অ্যাজ পার ফিশারি ডিপার্টমেন্ট ডেটা। সেই জায়গাতে আমাদের লাস্ট 1 বছর আগে পর্যন্ত আমাদের প্রায় 85,000 মেট্রিক টনের উৎপাদন ছিল। এটা আজকে ডেটে যদি আমরা দেখি সেটা হয়তো বা 86 বা 86,500 হবে, কিন্তু তারপরেও আমাদের গ্যাপ থেকে যাচ্ছে। বাংলাদেশ থেকে বর্তমানে মাছ আসছে কম আসে, আমাদের ত্রিপুরাতে অনেক লোকাল মাছ উৎপাদন হচ্ছে। এছাড়া আমাদের দেশের বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে মাছ আসছে বা অন্ধ্রপ্রদেশ থেকেও মাছ আসছে। The meeting concluded with a collective commitment to intensify efforts to make Tripura self-sufficient in fish production. Reported by Amit from Agartala, Chinikhara.